নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অড সেমিস্টারগুলি দিয়েছো, অর্থাৎ ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার। তো তাদের যেই দিন লাস্ট এক্সাম হয়েছে তারপর থেকেই শুরু হয়ে গেছে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট কবে আসবে বা কি প্রসেসগুলো চলছে। তো দেখো, সবার প্রথমে যেই মাত্র তোমাদের পরীক্ষা হয়ে গেল এবং পরীক্ষা তোমরা অ্যান্সার শিট কিন্তু জমা করে দিলে এক্সামিনারকে, তারপর আর তোমার কোনো কাজ নেই। বাকি সমস্ত কাজ কিন্তু স্টেট কাউন্সিল এবং কলেজের অধীনে হবে। তো সবার প্রথমে এই অ্যান্সার স্ক্রিপ্টগুলো কিন্তু কলেজে তোমাদের সংরক্ষিত হয়। দেন সেখান থেকে যে নিকটবর্তী সিডিসি সেন্টারগুলি রয়েছে, সেই সিডিসি সেন্টারগুলিতে তোমাদের কিন্তু সেই কোশ্চেনগুলি কিন্তু বা আনসার স্ক্রিপ্টগুলি যায় এবং সেখান থেকে বিভিন্ন কলেজে ডিস্ট্রিবিউশন হয় এবং বা ইনস্টিটিউশনে ডিস্ট্রিবিউশন হয়। সেইখানে কিন্তু বিভিন্ন টিচাররা তোমাদের কিন্তু কপি চেকিং করেন। আর কপি চেকিংয়ের অনেকগুলো ধাপ রয়েছে, শুধুমাত্র একটা ধাপে কপি চেকিং হয় না। কপি চেকিং হওয়ার পরে দেখো, স্ক্রুটিনি বলে কিন্তু একটা অপশান হয়, যেখানে একজন টিচার থাকেন যিনি কিন্তু তোমাদের খাতা স্ক্রুটিনি করেন। এবং ধরো তোমাকে এক্সামিনার মার্কস দিয়েছে 41/60, স্ক্রুটিনিয়ার যোগ করে দেখলেন যে তোমার মার্কস হচ্ছে 43। সেক্ষেত্রে কিন্তু ধরো তোমার 2 মার্কস বাড়লো এবং সেক্ষেত্রে তোমার প্রাপ্ত নাম্বার হলো 43। সেইভাবেই কিন্তু তোমাদের দেওয়া হয় নাম্বার এবং তারপরে সেটা কাউন্সিলকে পাঠানো হয়। কাউন্সিল কিছু তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট দেয়। আগের ভিডিওগুলো আমার দেখলে তোমরা সেখানে বুঝতে পারবে। তো কাউন্সিল সেখানে আপডেট দেওয়ার পর সেখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট তাদের ইনস্টিটিউট লগ ইন দ্বারা সেখানে তোমাদের প্রাপ্ত নাম্বার পুট করে, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের যে রোল অ্যান্ড নাম্বার রয়েছে অ্যাডমিট কার্ডে, সেই রোল অ্যান্ড নাম্বার অনুযায়ী তোমাদের নাম্বার পুট করা হয়। দেন তারপরে ফার্দার কিছু প্রসেসিং হয়, যেটা কিন্তু সম্পূর্ণটাই স্টেট কাউন্সিলের অধীনে থাকে। এবং দেন তারপরে আস্তে আস্তে কি হয়, তোমাদের অনলাইনে রেজাল্ট পাবলিশ হয়। দেন তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট চেক করতে পারো এবং তারও কিছুদিন পর কিন্তু তোমরা হার্ড কপিটা পেয়ে থাকো। এটাই হয়, যেটা একদম বাস্তবিক, সেটা আমি তোমাদের বললাম। তো এই যে প্রসেস, এই প্রসেসটা করতে মিনিমাম 3 মাস সময় লাগে। তো অনেক সময় কি হয় বা বেশিরভাগ সময় দেখা গেছে যে তোমাদের এই সেমিস্টারের ধরো রেজাল্ট, অড সেমিস্টারের রেজাল্ট, ইভেন সেমিস্টার এক্সামের নোটিশ যেটা, সেটা দেওয়ার সময় সময় বেরোয়। অনেক ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগে। যখন তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পাও ধরো নেক্সট ইভেন্ট সেমিস্টারে, তখন কিন্তু তোমরা রেজাল্টটা পেতে পারো। এটাই হয়ে আসছে, শুধুমাত্র এটা এখনকার নয়, কারণ এটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর তোমরা একটা জিনিস জানো যে স্টেট কাউন্সিলের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ যে কর্মচারী রয়েছে তাদের অভাব। এই কর্মচারীদের অভাব থাকার জন্য তোমাদের কিন্তু এই প্রসেসটাতে অনেক বেশি সময় লাগে। অন্যান্য প্রসেসের থেকে তোমাদের এই রেজাল্ট বের করার প্রসেসটাতে একটু বেশি সময় লাগে। তোমরা জানো যে তার মধ্যেই কিন্তু তোমাদের সেমিস্টারে যে ইন্টারনাল এক্সাম রয়েছে তার জন্য বিভিন্ন প্রসেস কিন্তু কাউন্সিলকে করতে হয়। বা সেই সময়ের মধ্যেই তোমরা জানতে পারছো যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকেই তোমাদের কিন্তু বা ফার্স্ট উইকের শেষ দিক থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে জেক্সপো বুকলেটের। ফলে তাদের রিলেটেড বিভিন্ন কাউন্সিলিং ইস্যু থাকে। তো এই সমস্তকে সমাধান করতে করতে কিন্তু প্রায় তোমার 3-4 মাস কিন্তু সময় লেগে যায় রেজাল্ট বের করতে। যদি তার আগে বের করে সেটা তো খুবই ভালো কথা, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এটাই হচ্ছে তোমাদের রেজাল্টের আপডেট। যদি বলি তো এরকমভাবেই কিন্তু রেজাল্টের আপডেট। যদি রেজাল্টে যখন তোমাদের কাউন্সিল বলবে খাতা পাঠাতে বা নাম্বার সাবমিট করতে, তখন কিন্তু ওয়েবসাইটে আসবে, তখন কিন্তু আমি আরও ভালো করে জানিয়ে দেবো। বাট এখন যদি বলো, এখন বিশেষ কিন্তু কোনো আপডেট নেই। ওই সিডিসি সেন্টারগুলিতে খাতা পাঠানো হয়েছিল এবং পরবর্তীকালে টিচারদের কাছে খাতা পৌঁছেছে, এতটাই আপডেট। তারপরে বাকি আপডেটের জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দাও। ধন্যবাদ।